দেখেন বস, আমাদের এখান থেকে ইন্ডিয়া 42 বিলিয়ন মার্কিন ডলারের যন্ত্রপাতি, জিনিসপত্র, বিভিন্ন কিছু আমেরিকা থেকে ইন্ডিয়া কিনে নিয়ে যায়। আমেরিকা থেকে ইন্ডিয়া কিনে নিয়ে যায় 42 বিলিয়ন ডলার, ধরে নেন 40 বিলিয়ন ডলারই। ওদিকে মিয়া চায়না থেকে কত বিলিয়ন ডলারের জিনিস ইন্ডিয়া আমদানি করে জানেন? 120 বিলিয়ন ডলার প্লাস, 120 বিলিয়ন ডলার প্লাস ইম্পোর্ট ফ্রম চায়না টু ইন্ডিয়া। এখন এটা তো ডোনাল্ড ট্রাম্পে বোঝাচ্ছে, ডোনাল্ড ট্রাম্প বলছে রে আমার দোস্ত এই কামটা কেমনে করলো, নির্বাচন খেলা তো দুজনে করছে, ঠিক আছে, কিন্তু এখন দেখলি ঠিক না, তুমি তো বেমানি করতেছো আমার সাথে। চায়না হলো আমার চরম শত্রু, চায়না তো শত্রু তোমারও। এই এক কাহিনী। এইবার দ্বিতীয় কাহিনী হলো ইলন মাস্ক। আপনারা জানেন কিনা জানেন, ইলন মাস্ক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ন্যাংটা কালের বন্ধু, জানেন কিনা? জানেন তো এখন ন্যাংটা কালের বন্ধুর কোনো ডকুমেন্টস আমাদের কাছে তো নাই, এখন এই পর্যন্ত হাতে আসেনি। তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের যে সম্পর্ক দেখে তো মনে হয় ভাই দুজনে ন্যাংটা কালের বন্ধু। এখন ডোনাল্ড ট্রাম্পের কঠিন ব্যবসায়ী এবং ইলন মাস্ক হলো পৃথিবীর সবচেয়ে বড় ধনী, পৃথিবীর সবচেয়ে রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ইলন মাস্কের নামে তো প্রথমে আছে, তাই ভালো কথা। বুঝে টেসলার মালিক ইলন মাস্ক, আর স্টারলিংক ইন্টারনেটের মালিক এই ইলন মাস্ক। এখন ইলন মাস্ককে তো স্বাভাবিকভাবে এই মোদী সরকারের জন্য অনেক কিছু করছে, অনেক ফান্ড টান দিছে। তারপরে ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি মোদী সাহেবকে হেল্প করছে ইলেকশনে জিতে আনার জন্য। তো এখন স্বাভাবিকভাবে যেহেতু মোদী সাহেব এখন জিতছে, তো এখন এই যে টেসলা যে গাড়িগুলো আছে ইলেকট্রিক কার, এগুলো তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার বাজারে এখন পাওয়া যাওয়ার কথা। মোদীর তো পারমিশন দিয়ে দেওয়ার কথা, ইলন মাস্ক আসো তোমার গাড়ি এখন ইন্ডিয়ার বাজারে বিক্রি করে, 140 কোটি মানুষের দেশ। এখন ইলন মাস্ক তো এইসব চিন্তা ভাবনা করে মোদী সাহেবকে এতদিন সাপোর্ট দিয়ে আসছিল, এবং ডোনাল্ড ট্রাম্পও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সরাসরিভাবে মোদী সাহেবকে সাপোর্ট দিয়ে আসছে। কিন্তু মোদী সাহেব হলো বেইমানি করে বলছে, বুঝছেন? ব্রিটেন মেসের ভিতরে খবর পেয়ে যান, ডোনাল্ড ট্রাম্প যদি ব্যবসায়িক কোনো সুবিধা না পায় মোদী সরকারের কাছ থেকে, তাহলে তো মোদী সরকারকে জয় বাংলা করে দিতে ডোনাল্ড ট্রাম্পের 2 মিনিটও লাগবে না। এখন প্রশ্ন করেন কিভাবে জজ ভাই এত বড় কথা বলেন, কিভাবে মোদী সরকার তিনবার পার্লামেন্টে ভাই, প্রথম যে 2বার গেছিল তারা সংখ্যাগরিষ্ঠতা মেজরিটি নিয়ে গেছিল। তৃতীয়বার 2024 সালে যখন গেছে তখন তার মেজরিটি নাই, সাথে 2টা পাংখা আছে, বুঝছেন? জোড়া তালি লাগায় তারা কোয়ালিশন গভর্নমেন্ট করছে। এখন ওই যে এনডিএ পার্টি আর জেইউডি পার্টি, এই যে 2 পার্টি আছে, ওদিকে গেল মিস্টার নাইডু আর এদিকে গেল নীতিশ কুমার, এই দুইজনকে যদি ইলন মাস্ক কিনা নেয়, পয়সা দিয়ে বা কোনোভাবে কিছু একটা করে, তাহলে তো ভারতের ধরেন 2 দিন পর আবার নির্বাচন হইতেছে। মোদি তো গায়া জয় বাংলা, মোদি জয় বাংলা হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। তো যেখান থেকে এই মুহূর্তে আপনাদের জজ ভাইয়ের ভিডিও দেখছেন তাদের সবার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা। ভাই বিরাট একটা সুসংবাদ আছে আপনাদের জন্য, বিরাট একটা সুসংবাদ আছে। সেটা হলো ভারতের যে মোদি আছে, ভাই একটা কথা আমি শুরুতে ক্লিয়ার করে দিই আপনাদের, ভারতের যে জনগণ আপনারা রয়েছেন তাদের সাথে কিন্তু বাংলাদেশের জনগণের কোনো সমস্যা নাই, বুঝছেন? তো বাংলাদেশের জনগণের সাথে ভারতের জনগণের কোনো সমস্যা নেই। সমস্যা হলো কিছু ডিপ্লোম্যাটিক ডিসিশন নিয়ে, কিছু স্টেট রিলেশন নিয়ে বাংলাদেশের সাথে ইন্ডিয়া। এখন মনে করেন ইন্ডিয়া বড় ভাই, বাংলাদেশ ছোট ভাই, এটা মাইনা নীতি হইব। যদি ম্যাপের দিকে তাকান তাতেও ইন্ডিয়া বড় ভাই, বাংলাদেশ ছোট ভাই। যদি অর্থনীতির দিকে তাকান তাতেও ইন্ডিয়া বড় ভাই, বাংলাদেশ ছোট ভাই। জনসংখ্যার দিক দিয়ে তাকান তাতেও ভাই ইন্ডিয়া বড় ভাই, বাংলাদেশ ছোট ভাই। তো এখন বড় ভাই যদি ছোট ভাইয়ের সাথে ভাইয়ের মতো আচরণ না করে, ভাই ছোট ভাইয়ের মতো কষ্ট লাগবে, তাই না? কষ্ট তো লাগবে, সংসারে তো আগুন লাগবে। কখনো ইন্ডিয়ারে বকে, আবার ইন্ডিয়ার লোকজন আবার ভুল বুঝা বাংলাদেশিদের বকে। কারণ একটাই ভাই, এটা হলো পলিটিশিয়ানরা ঝামেলা পাকাইছে। এখন ভাই ভুক্তভোগী এলো এখন আমরা, এখন বাংলাদেশ হয়ে গেছে বাটি পেরা। তো এখন বিরাট নিউজ হলো আপনাদের জন্য, মানে বিরাট সুসংবাদ হলো আপনাদের জন্য। ডোনাল্ড ট্রাম্প তো মনে হয় খুব শীঘ্রই খাইয়া দিব, বুঝছেন? ডোনাল্ড ট্রাম্প খাইয়া দিব মোদিকে। আমি আগেই বলছিলাম আপনাদেরকে, ট্রাম্প রে ভাই বিশ্বাস করেন না, হি ইজ এ আনপ্রেডিক্টেবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। মিস্টার ট্রাম্প ইজ এ আনপ্রেডিক্টেবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। তো তাকে অন্তত আপনারা কোনোভাবে বিশ্বাস করতে পারেন না, তার উপর নির্ভর করা খুবই কঠিন। তো কখন যে কি করে। তো এখন এই মোদী সাহেবের সাথে সেই ঘটনা ঘটছে। তো পুরাটা বিস্তারিত আমি বলতেছি, মনোযোগ দিয়ে দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে কাহিনীটা আপনারা বুঝতে পারবেন। সেটা হলো যে এই যে 20 তারিখে ইনঅগারেশন রয়েছে হলো ডোনাল্ড ট্রাম্পের, তার অভিষেক, রাজকীয় অভিষেক, সে হোয়াইট হাউসে যাচ্ছে দ্বিতীয়বারের মতো। তো এখন ভালো কথা যাবে, তো পৃথিবীর বহু গণ্যমান্য ব্যক্তিকে সে নিজের হাতে লেখা চিঠি, তারপরে সিগনেচার করে প্রেসিডেন্টের নাম সহ উল্লেখ করে তাদেরকে দাওয়াত দিয়েছে। তার দোস্ত বন্ধু বান্ধব তাদেরকে সে দাওয়াত দিয়েছে। দেয়নি কারে?
ওই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের দাওয়াত দেয়নি, আরো যাদের সাথে কিছু গন্ডগোল আছে আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব তাদের দাওয়াত দেয়নি, কিন্তু বাকি যারা রয়েছে সবাই যাকে ডোনাল্ড ট্রাম্প বন্ধু মনে করে তাদেরকে সে নিজের হাতে চিঠি লেখা সিগনেচার করে দাওয়াত দিয়েছে, নাম দাম উল্লেখ করে, বুঝছেন? ইভেন সাথে ভাবিদেরও দাওয়াত দিছে। চায়নার প্রেসিডেন্টের ওয়াইফ তো আছে নিশ্চয়ই, তাই না? ওয়াইফ তো থাকার কথা, আমি যদিও জানি না, তবে পরিবার বর্গ করে দাওয়াত দিই না আমরা। বাংলাদেশে দাওয়াত দিতেন কিভাবে? ওই যে বিয়ের কার্ডের ভিতরে লেখা থাকতো না পরিবার বর্গ, তো পরিবার বর্গ সহ ডোনাল্ড ট্রাম্প নিজে দাওয়াত দিয়েছে। তা এখন ঘটনা একটা ঘটছে, সেটা হলো চায়নার যে প্রেসিডেন্ট মিস্টার জিনপ্যাংকে যে আমাদের প্রধানমন্ত্রী দাওয়াত দিছে, আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে দাওয়াত দিছে, একেবারে তার নাম ধাম সবকিছু লেখা পরিবার বর্গ সহ জিনপ্যাংকে দাওয়াত দিছে চায়নার প্রেসিডেন্টকে। তা এখন ভালো কথা দাওয়াত দিছে, তো এখন আসেন হলো ইন্ডিয়ার কথা। এখন ইন্ডিয়া আমেরিকা আপনারা সবাই কম বেশি জানেন, ইন্ডিয়াও আমেরিকার একেবারে খুব কাছের বন্ধু, এতদিন তো আমরা তাই জানতাম। দুধ কা দুধ পানি কা পানি। আজকের ভিডিওতে হইব ইন্ডিয়া, বিশেষ করে নরেন্দ্র মোদী, আসলে ইন্ডিয়া নামটা উচ্চারণ করা ঠিক হবে না, নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের, নরেন্দ্র মোদী যে এতদিন এই যে মোদী মিডিয়াতে দাবি করে আসে তার সাথে ধর্ম মহরম সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের, ওই কিছু ছবি টবি আছে সাইডে খানে ছবি টবি তুলছে ডোনাল্ড ট্রাম্পের সাথে, এগুলো সারা ইন্ডিয়াতে প্রচার কইরা ভাই ভইরা গেছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প একেবারে ছোটবেলার ন্যাংটা কালের বন্ধু। ব্যাপারটা হলো এরকম, মোদী মিডিয়া এইভাবেই চালাইছে তাকে। তো এখন মোদী সাহেবকে তো দাওয়াত দেওয়ার কথা, হ্যাঁ দাওয়াত দিছে, কিন্তু মজার ব্যাপার মোদী সাহেবকে যে ইনভাইটেশন লেটার ডোনাল্ড ট্রাম্প দিয়েছে সেখানে কিন্তু পরিবার বর্গ তো নাই, মোদী সাহেবের নামটা পর্যন্ত নাই। একজন কি প্রাইম মিনিস্টার হিসেবে, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হিসেবে তাকে দাওয়াত দেওয়া হয়েছে, বুঝছেন? কিন্তু তার নাম সেখানে উল্লেখ ছিল না। তো এইটা দেখে তো মোদী ভক্ত যারা রয়েছে তাদের তো দিল ভেঙে চুরমার হয়ে গেছে। কি রে ভাই, চায়নার সাথে আপনার প্রায় গন্ডগোল লেখা থাকে, চায়নাকে পরিবার বর্গ সহ দাওয়াত দিলেন, তার নাম উল্লেখ করলেন, নিচে নিজে সই স্বাক্ষর করলেন, কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে এটা করলেন আপনি কেন রে ভাই? কি হইলো হঠাৎ মোদীর সাথে? এটি কি দোস্তের পরিচয় নাকি? এতদিন তো আমরা দেখলাম ওই যে ভিডিওর পিছনে দেখতেছেন ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিতেছে, তারপরে পাশে মোদী সাহেব দাঁড়ায় রয়েছে, এতদিন তো আমরা এগুলো দেখছি। এতদিন আমাদেরকে এটাই বোঝানো হয়েছে মোদী সাহেব আর ডোনাল্ড ট্রাম্প, বুঝছেন, একেবারে ন্যাংটা কালের বন্ধু। কিন্তু এটা কি রে ভাই, ন্যাংটা কালের বন্ধু কি এমনি করে দাওয়াত দেয়? এখন ঘটনা যেটা ঘটছে ভাই, আমেরিকার যে প্রেসিডেন্ট দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প, আর ওদিকে মোদী তৃতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন ভারতের লোকসভায়। তো এখন এই যে গত জুন মাসে 2024 সালে জুন মাসে ইলেকশন হলো না, তো ইলেকশনে তো মোদী সাহেব ইলেক্টেড হয়ে আবার পার্লামেন্টে গিয়েছেন। তো এখন ঘটনা যেটা ঘটছে সেটা হলো মোদী সাহেবের প্রতি যে মোহটা ছিল আমাদের ডোনাল্ড ট্রাম্পের সাহেব, ডোনাল্ড ট্রাম্প কিন্তু একজন ব্যবসায়ী, $1 বিলিয়ন ব্যবসায়ী। You have to understand that Mr. Donald Trump is a $1 billion businessman. তো $1 বিলিয়ন এই বিজনেসম্যান, সে তো ভাই ব্যবসা ছাড়া কিছু বোঝে না। তার চুল দাড়ি সব পেকে গেছে, পাকছে নাকি? চুল তো পাকছে, ডোনাল্ড ট্রাম্পের দাড়ি মোজ তো দেখিনি, পাকারই তো কথা রে ভাই, চুল পাকলে তো দাড়িও পাকবে। তো যাই হোক, ডোনাল্ড ট্রাম্পের দাড়ি মোজ পেকে গেছে ব্যবসা করতে করতে, সে তো বুঝে ভাই কারে কেমনে খাইতে হইব, কেমনে আমার পয়সা বাইর করতে হইব। তো এখন জনসংখ্যার দিক থেকে আপনার চায়নার পরে কার স্থান? ইন্ডিয়ার স্থান, প্রায় 140 কোটি মানুষ, বিশাল বড় বাজার। তো ডোনাল্ড ট্রাম্পের সেই শকুনি দৃষ্টি গিয়ে পড়ছিল ইন্ডিয়ার উপর। তো যার ফলে যে মোদীর সাথে এত দহরম মহরম দেখেন না ভাই, এটা ন্যাংটা কালের বন্ধু না, মোদী মিডিয়া তো চালাইছে এটা ন্যাংটা কালের বন্ধু। আরে ভাই এই না, সব হলো পয়সার খেলা এখানে। কিন্তু পয়সার খেলা হলে কি সমস্যা তো বাচ্চা দিকে গিয়া, সেটা হলো মোদী রিপ্রেজেন্ট করে হলো, মোদী সাহেব রিপ্রেজেন্ট করে হলো ইন্ডিয়াকে, আর ডোনাল্ড ট্রাম্প রিপ্রেজেন্ট করে হলো আমেরিকাকে। এখন মোদী সাহেবের বাল্যকালের বন্ধু যাই হোক, ন্যাংটা কালের বন্ধু যাই হোক, দুজনের ন্যাংটা এক বিছানা ছেলে ঘুমাইতে পারে, কোনো সমস্যা নাই, আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু ভাই রাষ্ট্রীয় ব্যাপারে কোনো ডিসিশন নিতে হলে তো মোদী সাহেবকে 1000 বার ভাবতে হবে, যেহেতু মোদী সাহেবের পিছনে আছে কাদের সাপোর্ট? ইন্ডিয়ানদের সাপোর্ট, ভারতীয় সাধারণ জনগণের সাপোর্ট। এবং একটা মজার ব্যাপার আমি আপনাদেরকে বলে নিই, এই 2024 সালে যে ইলেকশন হইলো ভারতে, সেখানে কিন্তু মোদী সাহেবের কিন্তু ভরাডুবি হয়েছে, আপনি তো জানেন কিনা জানি না। এর আগে নির্বাচনে মোদী সাহেবের ছিল 262টা আসন, আর এই বছর নির্বাচনে দেখলাম 240 না 242টা আসন, জানি দুই একটা ভুল হতে পারে আমার। তো এখন আসন আরো কমে গেছে ভারতীয় জনতা পার্টি, যার কিনা লিডার হলো মিস্টার মোদী সাহেব। তো যার ফলে এর আগে ওই সেকেন্ড টার্মে যখন মোদী সাহেব ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তখন কিন্তু তার সংখ্যা গরিষ্ঠতা মেজরিটি ছিল পার্লামেন্টে ভাই, মোদী সাহেব যা করতো তাই হইতো। কিন্তু 2024 সালে এসে সে মেজরিটি তো গায়া। তো এখন নরেন্দ্র মোদী কি করছে যে চন্দ্রবাবু নাইডু, যে কিনা ওই যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার দলের নাম হলো
টিডিপি, তেলেগু দেশম পার্টি, টিডিপি, যদি আমার ভুল না হয়ে থাকে। তো যারা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন, যদি ভুল হলে মাপ করে দিন। আর আরেকটা ছোট দল আছে, সেটা হলো নীতিশ কুমার। উনি হলো বিহারের যে অঙ্গরাজ্য রয়েছে সেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তার দলের নাম আমি যদি ভুল না করে থাকি, সে মনে হয় 3 মার্কায় নির্বাচনে খেলাইছিল, যেটা আমি দেখলাম। তো তার দলের নাম হলো জেডিইউ, ভারতীয় জনতা ইউনাইটেড, ভারতীয় জেডিইউ, হ্যাঁ, জনতা দল ইউনাইটেড, এই ধরনের একটা নাম হবে। আবার ভাই বলতেছে আমি ভারতীয় রাজনীতিবিদ না, আমি নামে ভুল হইতে পারে। তো সে পাইছে হলো 12টা আসন। আর হইলো তেলেগু দেশম পার্টি, সে পাইছে হলো ওই যে নাইডু সাহেব, সে পাইছে হলো 16টা আসন। তো 12টা 16টা এখানে কয়টা হলো? 12টা 16টা কয়টা? 28 হয় না? তো 28টা প্লাস আমাদের মোদী সাহেবের যে বিজেপি পার্টির যে 240টা আছে, তো টোটাল কত হলো? 240 আর 28 কত হলো? 268টা হলো কিনা? তো এই 268টা হলো, 268টা আসন যদি জোড়াতালি দেন তাহলে এই মেজরিটি আসে হলো লোকসভাতে নরেন্দ্র মোদী সাহেব, এবং এইভাবে তাদের সরকার গঠন করছে 2024 সালের জুন মাসে যে ইলেকশন হলো। তো এটা তিন দল নিয়ে একটা কোয়ালিশন গভর্নমেন্ট এখন বর্তমানে ইন্ডিয়া চালাইতেছে। কাহিনী তো ভাই আপনারা জানেন না, আপনারা তো সারাদিন বাংলাদেশ নিয়ে পড়ে থাকেন। ভাই আশেপাশে দেশে কি হইতেছে সারাদিন ইন্ডিয়া নিয়ে গবেষণা করেন, ইন্ডিয়ার পার্লামেন্ট, ইন্ডিয়ার ইলেকশন, ইন্ডিয়ার পলিটিক্স, বুঝছেন? এগুলো একটু দেখেন, মানে ভালো মতো ভিতরে ঢুকে দেখেন। খালি ওই যে রিপাবলিকান টিভি চ্যানেল দেখলে তো হইব না রে ভাই, বুঝছেন? আর একটু ঢুকে দেবেন। আমি বহুত পড়াশোনা করছি এই ভিডিওটা করার আগে ইন্ডিয়ার উপর, তারপর সাহস করে বলছি ইন্ডিয়ার উপরে আমি কখনো ভিডিও করিনি। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। আচ্ছা, তো যাই হোক, এরকম একটা কোয়ালিশন গভর্নমেন্ট নিয়ে পড়ছে হলো আমাদের মোদী সরকার। তো এখন ডোনাল্ড ট্রাম্পের যখন ইলেকশন হলো তখন তো আপনি দেখছেন মোদি তো পারে ন্যাংটা হয়ে গিয়া আমেরিকার বিভিন্ন জায়গায় গিয়া কার বিরুদ্ধে, কার পক্ষে গিয়ে প্রচারণা চালাইছে? এই ডোনাল্ড ট্রাম্পের পক্ষে গিয়ে পরিচালনা। আর ডোনাল্ড ট্রাম্পকে একটা চুম্মা চাটি দিয়ে মোদী সাহেবের শেষ, দেখবেন অনেক ভিডিও টিডিও আছে। তো এখন ভারতীয় বংশোদ্ভূত কিন্তু প্রচুর আমেরিকাতে, প্রচুর ভোটার যারা ভারতীয় বংশোদ্ভূত। তো স্বাভাবিকভাবে মোদী সাহেব যদি ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচন চালায়, তো ভারতের যে ভোট ব্যাংক আছে, ভারতীয় যে ভোট ব্যাংক আছে আমেরিকাতে, সেটা তো চলে যায় কার পকেটে? ডোনাল্ড ট্রাম্পের পকেটে। তো ডোনাল্ড ট্রাম্প তো জিতে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প জিতে গেছে মানে কিস্সা খাতাম। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ, উনি ব্যবসায়ীর সাথে যা যা করা দরকার করছে দিছে, মোদীকে দিছে, মোদীকে চরম সাপোর্ট দিছে। এবং ভারতীয় জনগণ মনে করছে যে মোদীকে যেহেতু চরম সাপোর্ট দিছে হলো ডোনাল্ড ট্রাম্প সাহেব মোদী নির্বাচনের সময়, তার মানে মোদী সাহেব যদি নির্বাচিত হয়ে যায় তাহলে আমেরিকার সাথে একটা কঠিন একটা সম্পর্ক হবে। তো যার ফলে ইন্ডিয়ার অর্ধেক মানুষ আমেরিকাতে চলে যাবে, বুঝছেন? ওই H1B ভিসা, H2B ভিসা, আর কত কত ভিসা আছে না, এগুলো দিয়ে একেবারে ইন্ডিয়া খালি হয়ে যাবে, আমেরিকা একেবারে ছিঁড়া বিড়া উল্টে দিবে ইন্ডিয়ারে, বুঝছেন? তো এই আশা নিয়ে জনগণ ছিল যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে ভালো সম্পর্ক দেখছে। এবং মোদী সাহেব কিন্তু বোকা না, মোদী সাহেব কিন্তু ওইভাবে চামে ছিল ডোনাল্ড ট্রাম্পের সাথে দুজন আর, বুঝছেন? তো মোদী সাহেব হেল্প করছে ডোনাল্ড ট্রাম্পকে ইলেকশনে উইন করার জন্য, ওদিকে ট্রাম্পও হেল্প করছে মোদী সাহেবকে উইন করার জন্য। কারণ মোদী সাহেবের উপরে যদি ডোনাল্ড ট্রাম্পের হাত থাকে, তো আমরা তো মোটামুটি এর আগে নিশ্চিত ছিলাম কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যখন নির্বাচন হয় দুজনে একজন তো পাস করবে, সম্ভাবনা ছিল কার? ডোনাল্ড ট্রাম্পেরই বেশি। তো যার ফলে ভারতীয় জনগণ তো মোদী মনে হয় এই এত ভোট পাইতো না, এই 240টা আসনও পাইতো না যদি না ডোনাল্ড ট্রাম্প তার কাঁধে হাত রাখতো, মানে তার মাথার উপরে হাত না। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, দুইজনই জিতেইছে। তো সেই নির্বাচন খেলা তো শেষ। এখন তো ভাই বাস্তবে আসেন, এখন ইন্ডিয়া ভারতকে কি দিবে, আর ভারতই ইন্ডিয়া আমেরিকাকে কি দিবে এবং আমেরিকা ইন্ডিয়াকে কি দিবে, এবার হিসাব কিতাব নিয়ে কাগজপত্র ল। তো এখন তো ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত, যখন কাগজপত্র নিয়ে বসে ডোনাল্ড ট্রাম্পের যে বিশেষজ্ঞ লোকেরা আছেন তারা তো বলতেছে বস সর্বনাশ হয়ে গেছে। জিজ্ঞেস করছে কি হচ্ছে সবার, দেখেন বস, আমাদের এখান থেকে ইন্ডিয়া 42 বিলিয়ন মার্কিন ডলারের যন্ত্রপাতি, জিনিসপত্র, বিভিন্ন কিছু আমেরিকা থেকে ইন্ডিয়া কিনে নিয়ে যায়। আমেরিকা থেকে ইন্ডিয়া কিনে নিয়ে যায় 42 বিলিয়ন ডলার, ধরে নেন 40 বিলিয়ন ডলারই। ওদিকে মিয়া চায়না থেকে কত বিলিয়ন ডলারের জিনিস ইন্ডিয়া আমদানি করে জানেন? 120 বিলিয়ন ডলার প্লাস, 120 বিলিয়ন ডলার প্লাস ইম্পোর্ট ফ্রম চায়না টু ইন্ডিয়া। তো এখন এটা তো ডোনাল্ড ট্রাম্পে বুঝেছে, ডোনাল্ড ট্রাম্প বলছে রে আমার দোস্ত এই কামটা কেমনে করলো, নির্বাচন খেলা তো দুজনে করছে, ঠিক আছে, কিন্তু এখন দেখলি ঠিক না, তুমি তো বেমানি করতেছো আমার সাথে। চায়না হলো আমার চরম শত্রু, চায়না তো শত্রু তোমারও, ভারতের শত্রু চায়না। তো এখন তুমি চায়না থেকে 120 বিলিয়ন ডলার নিয়ে আসো, কি এমন করার ডিম চায়না বানায় যে 120 বিলিয়ন ডলার জিনিস তুমি নিয়ে এবা, আর সেখানে আমার দাও মিয়া 40 বিলিয়ন দরকার, আমার কাছে কি সেগুলি নাই মিয়া? না মিয়া লিস্ট পাঠাও, কি আছে, কি লাগো তো দিব আমরা কোনো। কিন্তু না, মোদী সাহেব তো সেটা করেনি।
মোদী সাহেব ওদিকে চায়নার সাথে ব্যালেন্স রাখছে, আমেরিকার সাথে ব্যালেন্স। আমেরিকা ভাই এত বোকা খেলোয়াড় না। তো এখন এই গেল এক ঘটনা। এইটা তো মোদী সাহেব ডোনাল্ড ট্রাম্পের নজরে আসছে, তো ডোনাল্ড ট্রাম্প মোটামুটি একটুখানি অসন্তুষ্ট কি খুব তো মোটামুটি। আমেরিকার যতগুলো প্রেসিডেন্ট আছে, ডোনাল্ড ট্রাম্প হোক, জো বাইডেন হোক, বারাক ওবামা হোক, ক্লিন্টন হোক, যেই হোক না কেন, আমেরিকার স্বার্থের বাইরে তারা একটা টু শব্দ করবে না। এ কি বলে প্রকৃত দেশপ্রেমিক? আর হলে আমাদের বাংলাদেশকে তো খাইয়া দিয়েছে আমাদের পলিটিশিয়ানরা। কোনো দেশপ্রেমী নেই, কোনো দেশপ্রেমী নেই। যদি সুযোগ পাই তো মনে মানচিত্র সহ দেশ বেঁচে দিত, তো মনে সুযোগ টুযোগ পাইনি, কেউ কিনবেও না, বুঝছেন, কেউ কিনবেও না। তো যার ফলে এই ঘটনা ঘটছে। তো এখন মোদী এই ডোনাল্ড ট্রাম্প তো খেপে রয়েছে, দোস্ত তুমি এই কাম করতেছো, আমার কাছে তো খবর হয়ে পড়ছে তুমি আমার থেকে এত টাকা জিনিস কেনো, চায়না থেকে এত টাকা জিনিস কেনো। তারপরে কাহিনী আরেকটা আছে, এখন ইন্ডিয়া আমেরিকাতে থেকে তো ইম্পোর্ট করে কম, তাই না? কিন্তু এক্সপোর্ট করে হলো অনেক বেশি, প্রায় 80% 90% এক্সপোর্ট হলো কথা আমেরিকাতে। আবার ওদিকে চায়না থেকে সে কি করে, চায়না থেকে আমদানি করে অনেক বেশি, কিন্তু আমদানি করে অনেক বেশি, তার মানে ইন্ডিয়া পয়সা খরচ হয় সেখানে, কিন্তু সেই অনুপাতে রপ্তানি করে ওই কি পরিমাণ 10% 20%। তো এখন বিশাল একটা ট্রেড ব্যালেন্স, বিশাল একটা ট্রেড ব্যালেন্স আনব্যালেন্সড হয়ে গেছে, বুঝছেন? বিশাল একটা ট্রেড ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। এটা তো আমেরিকার নজরে পড়ছে। যে বললাম না যে ইন্ডিয়া কিন্তু আমেরিকা থেকে আমদানি করে প্রায় 40 বিলিয়ন প্লাস, আর এই চায়না থেকে আমদানি করে হলো প্রায় 100 বিলিয়ন প্লাস। আরে ভাই, যেখান থেকে আপনারা আমদানি করছেন, চায়না থেকে আমদানি করছেন বেশি, আমেরিকার চাইতে 4 গুণ 3 গুণ বেশি। তো স্বাভাবিকভাবেই তো সেখানে আপনাদের এক্সপোর্টও বেশি হওয়ার কথা ছিল যদি আপনি ট্রেড ব্যালেন্স রাখতে চান, কিন্তু চায়নাতে তাদের এক্সপোর্ট হলো 10 to 20%। আর ওদিকে আমেরিকা থেকে তারা যে ইম্পোর্ট, যে $40 বিলিয়ন কথা বললাম, এর অনুপাতে আমেরিকাতে তারা এক্সপোর্ট করতেছে প্রায় 70-80%। তার মানে প্রায় 4-5 গুণ যে পরিমাণ ইম্পোর্ট করে তার চেয়ে বেশি এক্সপোর্ট করতেছে আমেরিকাতে। তো এটা তো ভাই ঠিক না। তো এখন আমেরিকা ভাবতেছে তুমি আমার কাছ থেকে মাত্র $40 বিলিয়ন কেনো, আর আমি তোমার কাছ থেকে প্রায় কয়েকশো বিলিয়ন কিনি। ভাই এটা তো ঠিক হইলো না। তুমি আমার কাছ থেকে কিনো মাত্র $40 বিলিয়ন, আমি তার কয়েক গুণ কিনি তোমার কাছ থেকে। ব্যালেন্স আসো, ব্যালেন্স ঠিক করো না। ওদিকে তুমি গেছো আবার চায়নার সাথে, চায়না থেকে তুমি কিনে হলো সবচেয়ে মাল বেশি, তো চায়নাতে বেচো বেশি, তাহলে তো ব্যালেন্স থাকে ট্রেডের ভিতরে। কিন্তু তুমি চায়না থেকে কিনতেছো $120 বিলিয়ন, কিন্তু ওখানে পাঠাইতেছো হয়তো কত $30-40 বিলিয়ন, সেখানেও তোমার ব্যালেন্স নষ্ট হয়েছে। তো এখানে ভাই আমেরিকানরা তোমার জাত রাজনীতিবিদ এবং কপাল খারাপ আইসা পড়ছে হলো ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যবসায়ী। তারা তো পয়েন্টটা ধরে ফেলছে। এখন মোদির উপরে চাপ দিয়েছে, নষ্ট এগুলো ঠিক করো, চায়নার সাথে ব্যবসা করো, আমেরিকার সাথে ব্যবসা বাড়াও। এই যে $40 বিলিয়ন যে তোমরা আমার কাছ থেকে কেনো, এর এগেনস্টে তো আমি তো তোমার থেকে শত বিলিয়ন জিনিসপত্র কিনে, এটাকে ব্যালেন্স আনো, আর নাহলে তো তুমি তো গায়া, তোমাকেও জয় বাংলা করে দেবো। হ্যাঁ, আমি বলতেছি, ডোনাল্ড ট্রাম্প বলেনি, উনি তো প্রেসিডেন্ট, উনি কেন বলবেন? এই এক কাহিনী। এইবার দ্বিতীয় কাহিনী হল ইলন মাস্ক। আপনারা জানেন কিনা জানেন, ইলন মাস্ক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ন্যাংটা গালের বন্ধু। জানেন কিনা? জানেন না? তো এখন ন্যাংটা গালের বন্ধুর কোনো ডকুমেন্টস আমাদের কাছে তো নাই, এখন এই পর্যন্ত হাতে আসেনি। তবে ডোনাল্ড ট্রাম্পের সাথে ইলন মাস্কের যে সম্পর্ক দেখে তো মনে হয় ভাই দুজনে ন্যাংটা গালের বন্ধু। এখন ডোনাল্ড ট্রাম্পের কঠিন ব্যবসায়ী এবং ইলন মাস্ক হলো পৃথিবীর সবচেয়ে বড় ধনী, পৃথিবীর সবচেয়ে রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। ইলন মাস্কের নামে তো প্রথমে আসে, তাই না? তো ভালো কথা, বুঝে টেসলার মালিক ইলন মাস্ক, আর স্টারলিংক ইন্টারনেটের মালিক এই ইলন মাস্ক। তো এখন ইলন মাস্ককে তো স্বাভাবিকভাবে এই মোদী সরকারের জন্য অনেক কিছু করছে, অনেক ফান্ড টান দিছে। তারপরে ডোনাল্ড ট্রাম্প তো সরাসরি মোদী সাহেবকে হেল্প করছে ইলেকশনে জিতে আনার জন্য। তো এখন স্বাভাবিকভাবে যেহেতু মোদী সাহেব এখন জিতছে, তো এখন এই যে টেসলা যে গাড়িগুলো আছে, ইলেকট্রিক কার, এগুলো তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার বাজারে এখন পাওয়া যাওয়ার কথা। মোদির তো পারমিশন দিয়ে দেওয়ার কথা, ইলন মাস্ক আসো, তোমার গাড়ি এখন ইন্ডিয়ার বাজারে বিক্রি করে, 140 কোটি মানুষের দেশ। তো এখন ইলন মাস্ক তো এইসব চিন্তা ভাবনা করে মোদী সাহেবকে এতদিন সাপোর্ট দিয়ে আসছিল, এবং ডোনাল্ড ট্রাম্পও প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সরাসরিভাবে মোদী সাহেবকে সাপোর্ট দিয়ে আসছে। কিন্তু মোদী সাহেব হলো বেইমানি করে বসে, বুঝছেন? মোদী সাহেব বেইমানি করে বসে। এখন বেইমানিকে মোদী সাহেবের উপায় নাই, মোদী সাহেব তো কোয়ালিশন গভর্নমেন্ট চালায়, ওখানে এনডিএ আর যে ইউডি যে পার্টি দুইটা নিয়ে আসে, তিন দল নিয়ে যে কোয়ালিশন গভর্নমেন্ট করছে, সে কোয়ালিশন গভর্নমেন্টও টিকবে না। কারণ এই দুই যে কোয়ালিশনে যে দুইজন পার্টনার আছে, তাদের সাথে তো আমেরিকার আবার এত কঠিন রিলেশন নাই যতটা আছে হলো ডোনাল্ড ট্রাম্পের সাথে মোদী। তো এখন স্বাভাবিকভাবে মোদী চাইলেও পারতেছে না, ভাই তার তো কোয়ালিশন আছে, আরো দুইজন লোক আছে, বুঝছেন? এদের বাদ দিয়ে তো ডিসিশন আইতে পারতেছে না। তো যার ফলে এরও বাগড়া দিতেছে ইলন মাস্ককে ইন্ডিয়াতে এসে ব্যবসা করার জন্য, তার টেসলা গাড়ি যাতে না আসে, স্টারলিংক ইন্টারনেট যাতে ইন্ডিয়াতে না আসে। এখন এইটা ঠেকানোর জন্য ওই যে রিলায়েন্সের যে জিও ইন্টারনেট সার্ভিস আছে না, আরেকটা আসলে এয়ারটেল,
জিও কার মুকেশ আম্বানি না, ভুলিলে ক্ষমা করেন, বুঝছেন। রিলায়েন্সের যে জিও ইন্টারনেট আছে আমরা যতদূর জানি এটা মুকেশ আম্বানি। তো আপনারা যারা ভিডিও দেখতেছেন ইন্ডিয়া থেকে একটু কমেন্ট করে জানে। তো এই দুই কোম্পানি মিলা আবার ঠাইসা ধরছে হলো কারে, মোদিরে। যদি স্টারলিংক ইলন মাস্কের আমেরিকান ইন্টারলিংক যদি ইন্ডিয়াতে প্রবেশ করে তাহলে তো দু গায়া, জিও রিলায়েন্স জিও আর এয়ারটেল তো গায়া। তো যার ফলে তারা তো ভালো মতো মোদিরে ধরছে, এই ভাই দরকার আরো পয়সা দেবো, তুমি করো, ঠিক আছে, এই দুইটারে ঠেকাও। আর আমেরিকা ইন্ডিয়ার যত লোকাল গাড়ি কোম্পানি আছে বুঝছেন, তো তারাও ঠেকাইছে, ইসেরে টেসলারে ঠেকাইছে। মোদিরে বলে যে ভাই পয়সা লাগলে আরো দিব তোমার পার্টিরে, কিন্তু এই দুই কোম্পানি যাতে আমেরিকাতে না আসে, নাহলে তো ভাই আমাদের সাত্তা না হয়ে যাবো। তো মোদি কি করছে, এই দুইজন রাইতে দেয়নি পারমিশন। এখন এই পর্যন্ত যখন ভিডিওটা করতেছি ইলন মাস্কের টেসলা গাড়ি এবং স্টারলিংক কিন্তু ইন্ডিয়াতে এখনো অ্যাপ্রুভড হয়নি, আর ভবিষ্যতে হবে কিনা আমি জানি না। তো এই লিও লাগছে তো বিরাট ভেজাল। তো এখন ডোনাল্ড ট্রাম্পের কইছে, নিশ্চয়ই ইলন মাস্ক তো কইছে যে দোস্ত কাহিনী তো হয়েছে, এর আমরা পাঠাইছি আমাদের ব্যবসা করার জন্য। ভাই আমরা হলো ব্যবসা, তোমরা প্রেসিডেন্ট হইবা না প্রধানমন্ত্রী হইবা ওইটা তোমাদের ব্যাপার, আমাদের দরকার হলো ব্যবসা। মিলিয়ন ডলার না, বিলিয়ন ডলার এখানে ব্যবসা হবে। তো ওইখানে ধরছিল মোদি সাহেব তো চিপার ভিতরে পড়ে গেছে গা, ওই 3 দল নিয়ে ক্ষমতা আইসা। ওদিকে আছে আবার ওই যে ভারতের যে বিগ পার্টিগুলো আছে, ওই মুকেশ আম্বানি সহ আরো যারা নাকি আছে, তারা তো বিশাল অঙ্কের টাকা ওই মোদিকে দিচ্ছে এই নির্বাচনে পাস করে আসার জন্য, তাদের কোম্পানিকে ঠিকঠাক রাখার জন্য। এখন তো সেও করতে পারতেছে না। তো এখন না ঘর কা ঘর মানে বাহার কা বাহার হয়ে গেছে, বুঝছেন, কি এক কাহিনী হয়ে গেছে বুঝছেন। তা এখন মোদি সাহেব না পারতেছে ডোনাল্ড ট্রাম্পের মন জয় করার জন্য, হচ্ছে না তো ভাই। আর সবাই বিজনেসম্যান, বিজনেসে ভাই মুখের কথা দিয়ে বিজনেস, এটা হলো ওই পলিটিক্স না যে চাপাবাজি দেবে, ব্যবসা। আমার গাড়ি আছে, ইলেকট্রিক গাড়ি আছে, আমার স্টারলিংক ইন্টারনেট আছে, তোমার বাদের দাও না কি লেগে? আমি তোমার কইছিলাম না নির্বাচনের আগে পারমিট দাও আমাদের, করুক তোমাদের দোকানে, তোমাদের ওখানে লোকাল যত ইন্টারনেট সার্ভিস আছে গাড়িটারে বানায়, ওর কম্পিটিশন হবে। হয় না আমেরিকাতে, হয় না কম্পিটিশন আছে? তো আমেরিকার কোন দেশের গাড়ি নেই, সব দেশের গাড়ি কম্পিটিশন আছে, কম্পিটিশন হয় না, হবে। তো তুমি দাও না কেন? এখন তো মোদি সাহেব চিপে পেরে গেছে, দিতে পারে না। মোদি সাহেব যদি এখন ইলন মাস্কে তার টেসলা গাড়ি বাজার দিতে হয়, তাহলে ধস নামবে হলো ইসের ইন্ডিয়ান যে লোকাল গাড়ি কোম্পানিগুলো আছে, গাড়িগুলো আছে, যে ধস নামবে তাদের ব্যবসায়। হ্যাঁ, তো পড়ছে বিরাট বিপদে। আর স্টারলিংক যদি পাড়া দেয় ইন্ডিয়ার মাটিতে, তো ওখানকার তো ওই যে রিলায়েন্সের যে জিও আর এয়ারটেল, ও তো গায়া। তো এখন এই বিরাট বিপদে পড়ছে ডোনাল্ড ট্রাম্প, তো সরি আমাদের মোদি সরকার। আর মোদি সরকারের এই অবস্থা দেখা যখন দেখছে যে ডোনাল্ড ট্রাম্প যখন দেখছে যে না এর দিয়ে আর হইতেছে না আমাদের, বুঝছেন, বিকল্পে কিছু একটা খুঁজতে হবে, এর জন্যই কিন্তু মোদি সাহেবকে যে ইনভাইটেশন দিয়েছে, মন থেকে দিল থেকে দাওয়াতটা দেয়নি, নাহলে তো ভাই মোদি এবং তার পরিবারবর্গ, মোদি এবং পরিবারবর্গ বলতে গিয়ে মোদির ওয়াইফের নাম আমার কথা মনে পড়লো, তখন আরেকটা চিন্তা আমার মাথায় ভিতরে আসছিল। ইদানিং ফেসবুক ইউটিউবে অনেক দেখি শয়তানি করে কার্টুন লেখে মোদির ওই কাকে যেন ওই বউ বানায়, বুঝছেন, তারপরে তাদের একটা বাচ্চাও আছে, এরকম উল্টাপাল্টা ছবি আমি ইউটিউব ফেসবুকে দেখি। তো ওই কথাটা হঠাৎ মুখ দিয়ে বের হয়েছিল, কিন্তু মানে সম্মানের খাতিরে বললাম না, বুঝছেন। তো যাই হোক, এই মোদির কিন্তু পরিবারবর্গকে দাঁড়টাও দেয়নি। তো এই হলো পুরা কাহিনী। তো এই গেল মোদি, এই গেল চায়না, এই গেল ডোনাল্ড ট্রাম্প, এই গেল ইলন মাস্ক। ভাই পলিটিক্স। আর ডোনাল্ড ট্রাম্প এখন যে বর্তমানে আমেরিকার প্রেসিডেন্ট, এই প্রেসিডেন্টের যত আলোচনা সমালোচনা সারা দুনিয়াতে আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্টকে নিয়ে এত আলোচনা সমালোচনা হয়নি যতটা এই মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে হইতে। তো এখন দেখি ডোনাল্ড ট্রাম্প কি করে। আগামী 2-3 মাসের ভিতরে খবর পেয়ে যাবেন। ডোনাল্ড ট্রাম্প যদি ব্যবসায়িক কোনো সুবিধা না পায় মোদি সরকারের কাছ থেকে, তাহলে তো মোদি সরকারকে জয় বাংলা করে দিতে ডোনাল্ড ট্রাম্পের 2 মিনিটও লাগবে না। এখন প্রশ্ন করেন কিভাবে? জজ ভাই এত বড় কথা বলেন কিভাবে? মোদি সরকার তিনবার পার্লামেন্টে ভাই, প্রথম যে 2বার গেছিল তারা সংখ্যাগরিষ্ঠতা মেজরিটি নিয়ে গেছিল। তৃতীয়বার 2024 সালে যখন গেছে, তখন কি, তখন তার মেজরিটি নাই, সাথে 2টা পাংখা আছে, বুঝছেন, জোড়া তালি লাগায় তারা কোয়ালিশন গভর্নমেন্ট করছে। এখন ওই যে এনডিএ পার্টি আর জেইউডি পার্টি, এই যে 2 পার্টি আছে, ওদিকে গেল মিস্টার নাইডু আর এদিকে গেল নীতিশ কুমার, এই 2জনকে যদি ইলন মাস্ক কিনা নেয়, এই 2জনকে যদি ইলন মাস্ক কিনা নেয় পয়সা দিয়ে বা কোনোভাবে কিছু একটা করে, তাহলে তো ভারতের ধরেন 2 দিন পর আবার নির্বাচন হইতেছে। মোদি তো গায়া, জয় বাংলা, মোদি জয় বাংলা হয়ে যাব। এখন দেখি এখন কি করে, সময়ের অপেক্ষায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।